আমি কোনবা রাস্তায় পাবো রে পুত্র হোকে এলে রে মো ভগবান কি সর্বনাশ করলি রে পদা আমায় মাতা বাড়ি দিলি রে পুত্র হোকে এনে রে মরল তুমি বলে যাও আমার যে যাওয়ার মতো কোথাও জায়গা নেই কোন রাস্তায় যাবো গো আমি কোন রাস্তায় পাবো রে পুত্র হোকে এনে রে মরল আমি আর কাঁদবো না ভগবান আমি কাঁদতে কাঁদতে মরে গেলে আমার কি বান্ধব নেই আমি আর কাঁদবো না ওই তো সম্মুখে একটি বাড়ি দেখা যাচ্ছে ভগবান ওই বাড়িতে গিয়ে আমি আজকে রাতটা আমি আশ্রয় নিব আমার যে যাওয়ার মতো কোথাও স্থান নেই না না আমি আর কাঁদবো না সন্ধ্যা পরে ঘুরিয়ে আসছে আমার যে যাওয়ার মতো কোথাও জায়গা নেই তাই আমি ওই বাড়ি থেকে আমি আশ্রয় নিব আশ্রয় নিব আশ্রয় নিব হ্যালো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই হচ্ছে পরমময় এই পিতার সাহায্যে এসেছে পৃথিবীতে ওগো পিতা স্বর্গ হইতে আপনি আমাকে আসছি ঠিক আছে বেগম তুমি এখন মহলে যাও আমার রাজ্যে চোর প্রবেশ করে তোমার গলার হার চুরি করে নিয়েছে তার যে চোর যেখানে যায় তাকে আমি ধরে এবং শাস্তি দেব যা কোনো সে কল্পনা করতেও পারে মহারাজ এখন তুমি যাও রানী আপনি কথাটি মাথায় রাখেন তা না হলে আমি বাপের বাড়িতে যাওয়ার বাধ্য হব ঠিক আছে অসহ্য অসহ্য আমার রাজ্যে চোর প্রবেশ করে আমার রানীর গহনা চুরি করেছে না 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 এ যে আমি কখনো ভাবতে পারছি না আমি যে এক বিন্দেশীকে আশ্রয় দিয়েছিলাম সে আছে না চলে গেছে দেখি সে তো শুয়ে নিদ্রায় আছে এই শুনছ এই শুনছ
তুমি আমাকে কথা দিয়েছিলে পূর্ব আকাশের সূর্য উদয় হওয়ার সাথে সাথে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে। ওগো দাদা, হ্যাঁ বলো। বোর হয়ে গেছে। হ্যাঁ বোর হয়ে গেছে। ওগো দাদা, হ্যাঁ বলো। আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। ওগো বিন্দেশী, বলেন দাদা। আমি তোমাকে একটি কথা বলতে চাই। ঠিক হলো। আমার মহলে আজকে রাত্রে চোর প্রবেশ করে আমার রানীর গহনা চুরি করে নিয়ে গেছে। তুমি কি এই ব্যাপারে কিছু জানো? না 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 না, আমি আপনার রানীর গলার হারের সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমি যে কিচ্ছু জানি না। ওগো বিন্দেশী, ওগো দাদা, তুমি যদি কোনো কিছু মনে না করো, আমি তোমাকে সার্চ করে দেখতে চাই। ওগো ভগবান, তুমি কোন পরীক্ষায় ফেললে? আমাকে সার্চ করে দেখতে চাই। ঠিক আছে, এই তো আমি দাঁড়াইছি, আপনি আমাকে সার্চ করে দেখেন দাদা, সার্চ করে দেখেন। আমি এই রাজ্যে জায়গা দিয়েছিলাম, তোকে খেতে দিয়েছিলাম, তুই আমার সরতা সুযোগ নিয়ে তুই আমার রানীর গহনা চুরি করেছিস। তোকে আজ আমি এমন শাস্তি দেবো, আমি হারের সম্পর্কে কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। বল বল, কেন তোর রানীর গহনা চুরি করেছিস? খারাপ বেঈমান, আমি আজকে তোর চাপড়ে তোর পেটে তুলে নেবো। হাই গো মেহেরো ভাই গো, ও ভাই গো মেরো না আয়া মারে। তোর বাড়ি কোথায়? হাই গো আপনার সাহাবু কেরি লাগো বাহারি পাই গো ছহে না ছহে না ও তোমার নাম কি? হাই গো পিতা মহারাই নাম রাহাই কাছে আহা পাই গো চন্দ্র সদাগর অহদা গর রাগু। তুমি কোন চন্দ্র সদাগর? হাই গো মেহেরো মেহেরো না পালে
ভাই গো মেরো না আয়া মারে গো ওগো দাদা, হ্যাঁ, তুমি কি আমাকে চিনতে পারছো দাদা? আমি যে রাখাল রাজা, তুমি যাকে রাজ্যের প্রতিষ্ঠিত করেছিলে, আমি সেই রাজা। তুমি কি আমাকে চিনতে পারছো দাদা? দাদা বিপদে পড়লে কেউ কাউকে চিনতে পারি না, কেউ কাউকে চিনতে পারি না। এই নাও দাদা, আমি তোমাকে যে কটা চাবুকে মেরেছি, সেই কটা চাবুকে মেরেই তুমি আমার প্রতিশোধ নাও দাদা। না না না, আমি যে পারবো না। তা না হলে যে আমি শান্তি পাবো না দাদা। বলো দাদা, আমি যে তোমার এই অবস্থা হলো কি করে? আমার এই অবস্থা হলো কি করে? ওগো দাদা, তুমি কি জানতে চাও? হ্যাঁ বলো দাদা। হাই গো দেখো পাই গো হইল ইসের বলিল দাদা হাই গো একটি পূজার লাইগা হায়া গো হে দাদা হে বলো মাথা হাইতি ইহিলো বাড়ি ওগো দাদা, আমি তোমাকে না চিনতে পেরে আমি যে তোমাকে অনেক চাবুক মেরেছি দাদা। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। দাদা আমি অপরাধী দাদা, আমি দোষী। হ্যাঁ দাদা, দোষী না, দোষী না গো বন্ধু। দাদা ও বন্ধু দোষী না তো মারে দাদা দাদা আমি নিজের দোষে দোষী হইয়া ও দাদা দোলদি বলো দাদা বলো দাদা দাদা ঠিক আছে দাদা। দাদা দাদা আমি আর বলো। আমি আর তোমার রাজ্যে থাকবো না দাদা, আমি যে আমার রাজ্যে চলে যাব। ঠিক আছে দাদা, আমি তোমাকে তোমার রাজ্যে আমি পৌঁছে দিয়ে আসবো দাদা। না না না, আমি একাই যেতে পারবো বন্ধু। না তুমি শুধু না দাদা। ওই চাম্পাইপুরের রাস্তাটা শুধু দেখাই দাও বন্ধু, দেখাই দাও। ঠিক আছে দাদা, আমি আপনার কথাই রাখবো দাদা। আমি আপনাকে সেই রাস্তায় দেখিয়ে দেব। বিদায় বিদায় দাদা, বিদায় 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 বিদায়। সকালে বের হয়ে গেল, কোথায় যে গেল আমি একটু দেখি। বাবা লক্ষিন্দর, লক্ষাই লক্ষিন্দর, জন্ডা মা আমাদেরকে ডাকছে। প্রচুর প্রচুর ওই কিসের প্রচুর প্রচুর? তাই তো না গেছে দেখতেছে। শোন, মা আমাদেরকে ডাকছে, তাই তো বলছি আর বিলম্ব না করে চলো আমরা মার কাছে চলে যাই। না তাড়াতাড়ি যাই। হাই গো চলো চলো গানে এ রামা দাদা দাদা চলো যা ওই মার কাছে গো চলো।
চলে এসেছি। এই তো আমরা চলে এসেছি। এই কথা বলছি আমি, তুই কথা বলছিস কেন? আগে দিলাম কথা তোমার। তাই? হ্যাঁ আচ্ছা শোন, মা কি বলে তুই শুনে নেই, ঠিক আছে? ঠিক আছে। মা মা এসেছো? হ্যাঁ লক্ষিন্দর, সে যে বলো। সকালে তুমি বের হয়ে গেলে, কোথায় গেছিলে বলো তো দেখি? কেন? আমি দাদাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই না দাদা? ঘুরতে গিয়েছিলে? হ্যাঁ অনেক বেলা হয়েছে, তোমার কি খানা খেতে হবে না? চলো এবার খানা খাবে। মা, খানা তো খাবোই, হ্যাঁ। কিন্তু তার আগে দাদা যেন কি বলতে চাচ্ছে। জন্টু, ঠিক আছে না? মা, তার আগে সমস্যা আছে। কি সমস্যা? দাদা, হ্যাঁ এই যে তোমার নাহান আমি কাপুরুষ না, আমি হলাম সিংহ পুরুষ। কি পুরুষ? সিংহ পুরুষ। সিংহ পুরুষ? ইয়েস নো। আচ্ছা শোন, আমি যে তোকে কথাটা বলেছি সেই কথাটা কি মনে আছে? ইয়েস নো। ইয়েস নো মানে? হাউ আর ইউ? আরে বুঝিয়ে বলবি তো। আছে, মনে আছে। ও তার মানে মনে আছে। ইয়েস। আচ্ছা শোন, মাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবি, ঠিক আছে? মনে যেন থেকে যা। মা, হ্যাঁ বলো। এটা কথা কই। একটি কথা বলো। আঙ্গ দাদা কয় কি জানো? কি কয়? দাদা কয়, দাদা দাদা বলে বিয়া করব। পাগল। আমি তোকে এই কথা শিখিয়ে দিয়েছি, অনু গেলে মন থাকে না। মনে থাকে না? মার যে রাগ গো। এই জন্য তো তোকে আমি পাঠিয়েছি। শোন, মাকে গিয়ে বলবি মা দাদাকে সঙ্গে করে নিয়ে সেই সানেবান্দার ঘাটে বড়শিনে মাছ ধরতে যাব। মনে থাকবে? ঠিক আছে, মনে থাকবে। এবার যেন মনে থাকে। মনে থাকবো। মা, বলো শোনা। আনের আশিটা খুব সুন্দর। তোর সাথে আমি কথা বলবো না। এটা কথা কই, এই যে রাগ করবেন না। ঠিক আছে। আঙ্গ দাদা কইলো না, কি বললো? কয় যে কানে কানে কই এখন দাদা কইলো মার কাছ থেকে 10টা টাকা নিয়ে সিগারেট খামু। ও কি বলেছিস? উনু গেলে খালি আড়াই জায়গা মন থাকে না। আমি বুঝতে পেরেছি, আমার কথা আমি বলছি, তুই এখানে দাঁড়িয়ে থাক। আরে ডাবার সুযোগ দেন, চান্স দেন। আরে ডাবার আরেকবার দিব। আরেকবার দিন। তুই মাকে আমাদের কাজের কথা না বলে আমার বদনাম করছিস। না না, বদনাম করি নাই তো। একবার চান্স দেন খালি। আর একবার? হ্যাঁ ঠিক আছে, তোর কথা মতে আমি দিলাম। ঠিক আছে, গেলাম। যাই আমি। আরে যা। যাই। আরে যা না। এই, তুই আমার সাথে মা। ধাক্কা লাগছিস কেন? মা, আনে কোনছে এখন আমি কি কমু? আমি বলবো, তুই কি বলবি? হ্যাঁ বলবো। তোকে আমি কুঞ্চা দিয়ে পিটাবো। করবো? ওইটাই খবর চাইছিলাম। চলবে কি এটা? দাদা কইতাছে না, হ্যাঁ। দাদা কইতাছে, কয় কি কয় যে খাইয়া দাইয়া দুইজনে মিলা নু আমরা ওই নুডু খেলাম। তাই বলছে? হ্যাঁ। তোমার আর বলতে হবে না। আমি এবার আমার বাবার লুকার কাছ থেকে শুনবো কি বলতে চায়। একটু দাঁড়াও। লুকাই। এই, মা তো ডাকছে, বলছিস? এবারও মনে করো যে আড়াই হালাইছি মনে নেই? না, মুগলে যাইয়া দেখি মার যে রাগ উঠছে, রাগের ঠেলায় নীল হয়ে গেছে। এই, তোর আর বলতে হবে না, আমার কথা আমি বলছি। যা না না দেখুন গে মা, মা। বলে শোনা। দুষ্টম হচ্ছে কিন্তু। তাড়াতাড়ি কো। জন্ডুদা কি বলতে চাচ্ছে জানো? কি বলতে চাচ্ছি? কিছু বলবে না তো? না, আমি তোমাকে কিছুই বলবো না। সত্যি? সত্যি। জন্ডুদা বলতে চাচ্ছে সে আমাকে নিয়ে সানেবান্দার ঘাটে বড়শিনে মাছ ধরতে যাবে। এই কথাটাই মনে করো কবার চাইছিলাম। এই, এই যে কে বলি গলা তুরিয়াইছে। আর বলতে হবে না, বলেছি। লক্ষিন্দর, বলো মা। তুমি হলে সওদাগরের ছেলে। হ্যাঁ। আমি তোমাকে অনেক টাকা দিব, বাজার হতে মাছ আনবে
আমি রান্না করে দিব, সবাই বসে মজা করে। মা বাজার থেকে মাছ তো প্রতিদিন কিনে খাই, তাই না? আজকে না হয় যাই না। না, আমি তোমাকে যেতে দিব না। আমি বলছি তো, আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। আমিও তোমাকে যেতে দিব না, দিব না, দিব না। হাই গো বিদায় জানবি তাই দে এ না মা গো বিদায় দে এ না মারে পাবি না। হাই গো দিব না দিব না। বাবা বিদায় দাও, ও দিব না। বলছি তো কখনো না। যাবো আর আসবো। না। হাই গো হাসি মুখে দিলে এ না গো বিদায় মা গো যাবো মা আজ তো দিতে গো হবে না। হাই গো তুমি আমার লক্ষ্মী না গো। বাবা চলে দে, যাইও না রে। কেউ না শোনা। মাকে বুঝা না। হাই গো হাতে করি পায়ে এ না গো করি মা গো বিদায় দে এবা মারে এই দুষ্ট নিতাই না। আরে বোকা, ঠিক আছে তুই মাকে ভালো করে বুঝা না। এই গো হাসি মুখে দিলে এ না গো বিদায় মা গো যাবো মা আজ তো দিতে গো। বলছি তো যেতে দিব না। যাবো আর আসবো। না, যেতে দাও না। জলে কুম্ভীর আছে। ডেঙ্গা বিনা ডেঙ্গা। হাই গো এখন যাবো ফিরে এ না গো আসবো মা গো বিদায় দে এবা মারে গো। তুই যে আমার একমাত্র সন্তান, তোর কিছু হলে আমি বাঁচবো না। আমি বলছি তো, আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। ডেঙ্গা বিনা। হাই গো তুমি আমার লক্ষ্মী ইয়ো গো মা গো রাখো রো ও না তুমি গো মা। আমি যাবো আর আসবো। সত্যি? হ্যাঁ যেতে দাও না, দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো। ঠিক আছে। মা মা, কথা মনে থাকবে? তুমি জলের ঘাটে যাবে আর কিন্তু ঘুরে আসবে। এই শোন বাবা, ঠিক আছে আমি একটি কথা বলি। বলো। তোর পিতা মহলে ফেরার আগে